আখিরি মোনাজাত কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। ইতিমধ্যেই কিন্তু মোনাজাত শেষে মাঠ থেকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তারা কিন্তু তাদের বাসায় বা কিংবা অফিসে ফেরত আসার চেষ্টা করছেন এবং পায়ে হেঁটে বাসিং বা ট্রেনে বিভিন্নভাবেই কিন্তু তারা বাড়িতে ফিরবেন এবং বাড়িতে ফেরার যে খবর সে খবরও আমরা জানার চেষ্টা করব। পায়ে হেঁটে বাসে ট্রেনে ইজতেমার তীর থেকে ফিরতে শুরু করেছেন মানুষ। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মহসিন কবির, তিনি আছেন এই মুহূর্তে উত্তরাতে। মহসিন কবির, আমরা জানি যে কিছুক্ষণ আগেই কিন্তু শেষ হয়েছে ইজতেমার প্রথম পর্ব। আমরা মানুষরা যে ফেরা শুরু করেছেন তাদের সেই যাত্রাটা কতটা সহনীয় হচ্ছে আপনার মাধ্যমে উত্তরার খবর জানতে চাই। তাদের যে গন্তব্য সেই গন্তব্যে তারা ফিরে যাওয়া শুরু করেছে এবং হাজার হাজার মুসল্লি আমরা দেখতে পাচ্ছি যে যারা ইজতেমার এই প্রথম পর্বের ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণ শেষে এখন তারা তাদের যে গন্তব্য সেই গন্তব্যে তারা ফিরে যাচ্ছেন এবং সে এই 9টা বাজার কিছুক্ষণ পরে আখেরি মোনাজাতের শুরু হয়। 9টা বাজার কিছুক্ষণ পরে আখেরি মোনাজাত শুরু হয় এবং তারপর যে যেখানে ছিলেন সে সেখান থেকেই সেই মোনাজাতে অংশগ্রহণ করেন এবং আমরা যেখানে রয়েছে এটি উত্তরা মাস্কট প্লাজার ঠিক সামনে এবং এইখান থেকে যানবাহনগুলো সেই সকাল থেকে ঘুরে দেওয়া হচ্ছিল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। এরপরে আর কোনো যানবাহন ইজতেমার যে টঙ্গী ময়দান সেদিকে যেতে পারছে না। তো স্বাভাবিকভাবে যারা ইজতেমার ময়দানে যারা ছিলেন, যারা মোনাজাতে যারা অংশগ্রহণ করেছিলেন, তারা যেহেতু তাদের গন্তব্যে ফিরে যেতে শুরু করেছেন, তারা সেখান থেকে হেঁটে এসে কিংবা তাদের ভেতরের দিকে যে বাহনগুলো ছিল সেই বাহনগুলোতে এসে তারা এখন এই উত্তরা এই মাস্কট প্লাজার সামনে থেকে তারা বিভিন্ন ধরনের যানবাহন, বিশেষ করে বাস, মিনি বাস, পিক আপ, অটোরিকশা, এই সকল বাহনগুলোতে করে তারা তাদের যে গন্তব্য সেই গন্তব্যে ফিরে যাচ্ছেন এবং জানে যে হাজার হাজার মানুষ যেহেতু একসঙ্গে সবাই বের হয়েছেন এই ইজতেমার আখেরি মোনাজাতের পরে, তো স্বাভাবিকভাবেই যে যানবাহনের যে সংকট সেই সংকট স্বাভাবিক তৈরি হয়েছে এবং যারা বিভিন্ন দূর দূরান্তে যাচ্ছেন তারা চেষ্টা করছেন বাসগুলোতে ওঠার জন্য এবং যারা স্বল্প দূরত্বে যাবেন সেই দূরত্বে যারা যাত্রী আছেন তারা অনেকে তাদের পায়ে হেঁটে তাদের গন্তব্যে রওনা দিচ্ছেন এবং স্বাভাবিকভাবে যেহেতু যে বাসগুলো এখান থেকে চলছে স্বল্প দূরত্বের যাত্রীদের তারা নিতেও চাচ্ছেন না, সেই ধরনের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তবে দূর দূরান্তে যারা যাত্রী তাদেরকে নিচ্ছেন, তারা যাচ্ছেন বিভিন্নভাবে, তারা যাওয়ার চেষ্টা করছেন এবং ছবিতেও নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে যারা সাধারণ মুসল্লি যারা এই ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেছিলেন কিংবা ইজতেমায় যারা অংশগ্রহণ করেছিলেন, যারা এখন চলে যাচ্ছেন সেই সকল যাত্রীরা যে বাসগুলো এখানে আসার পরই তারা তাদের যে গন্তব্যে যাওয়ার জন্য তারা এখানে তারা চেষ্টা করছেন বাসগুলোতে ওঠার জন্য। অর্থাৎ যে প্রতি বছরই যেটা দেখি যে ইজতেমার পরে সাধারণ মুসল্লিদের ঘরে ফেরার যে তাড়া কিংবা ঘরে ফেরার জন্য যে ব্যবস্থা সেটার অপ্রতুলতা থাকে, সেটার যে সংখ্যা সেই সংখ্যাও কিন্তু কম থাকে। তো সেজন্য একসঙ্গে হাজার হাজার মুসল্লি যখন বের হয় গণপরিবহনেরও সংকট কিন্তু হয়। তো সেই অবস্থায় আসলে এটি আসলে প্রতি বছরেরই ছবি যে মানুষ বিভিন্নভাবে, যেমন আমরা দেখি যে রিক্সা করে ভ্যানে করে মানুষও কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখনো অর্থাৎ প্রায় ঘন্টাখানিক ধরে কিন্তু এই যে হাজার হাজার মুসল্লি তারা যাচ্ছেন। আপনারা যারা এই আজকের মোনাজাতে অংশগ্রহণ করেছিলেন, আপনি কি কোথা থেকে এসেছেন? আমি ময়মনসিংহ থানা হালুয়াঘাট, জায়গার নাম নাগলা বাজার। ময়মনসিংহ থেকে এসেছেন কি ইজতেমায় নাকি এই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য? মোনাজাতের জন্য আমরা আসছি। গত রাত্রে কিভাবে আসছেন? বাসে করে আসছি আমরা এই ইজতেমার বিশ্ব ইজতেমার জন্য দোয়া প্রার্থী হওয়ার জন্য। আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ আমরা দোয়া কবুল করে যদি আল্লাহর কাছে আমরা আসছিলাম 20-50 জন। এখন তো এই যে হাজার হাজার মানুষ, যানবাহন তো এতটা নাই, যাবেন কিভাবে? আমরা আজকে ওয়েট করে বিকাল দিকে আমরা রওনা দিব। মানে যারা দূর দূরান্তের মানুষ তারা মানে পরে যাবে এরকম? হ্যাঁ, পরে যাবে।
যাই হোক, আমরা এই আপনারা মিডিয়ার মাধ্যমে আমরা যে করতে পারছি, এটার কাছে আপনার কাছে ধন্যবাদ জানাই। কি দোয়া করলেন দেশবাসীর জন্য? দেশবাসীর জন্য দোয়া করছি আল্লাহ যে আমরা সুখে এবং দেশকে সুন্দরভাবে চলে, সেই জন্য আমরা দোয়া করছি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। তো দেখছিলেন যে আমরা এর আগে সাধারণ যারা তাদের অনেকের সঙ্গেই কথা বলেছিলাম। কিছুক্ষণ আগে একজন কথা বলার জন্য খুব আগ্রহ প্রকাশ করছিলেন। আমরা তার কথাটা শুনলাম যে তারা আসলে সব মুসল্লিদের কথা কিন্তু এটা যে যারা এখানে এসছেন তারা তাদের যে দোয়া, যে বিশেষ করে বাংলাদেশ নিয়ে যে দোয়া, সেই দোয়া তারা করছেন, পরিবার পরিজনের জন্য যেমন দোয়া করছেন, সবার জন্য। আপনি কোথা থেকে এসছেন? আমি তো ঢাকা থেকে আসছি। হ্যাঁ, ঢাকা উত্তরা। জি, আপনি তো উত্তরার মানুষ, তাহলে তো আপনি মানে কাছের। কি পরিমাণে মানুষ দেখলেন যে এইবার এই ইজতেমায় প্রথম পর্বের যে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেছে? অনেক লক্ষ লক্ষ মুসল্লি জমায়েত হয়েছে এখানে, সুন্দরভাবে মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। হ্যাঁ, নির্বিঘ্নে মানুষের নিরাপত্তা এবং সব দিক দিয়েই এখানে সুবিধাজনক অবস্থানে ছিল। আমি উত্তরারই, আমি প্রতিবারে আসছি, তো ইজতেমা আমার ভালো লাগে, আমি আর কি নামাজ পড়ি, তো আজকে একটা মোনাজাত হইলো, আমি আসলাম, তো ভালো লাগলো একটু মোনাজাত। আচ্ছা, কেউ বলছিল যে যেহেতু একেবারে টঙ্গী মাঠ যাওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে যদি মাইকের ব্যবস্থা করা হয় দোয়ার সময় তাহলে সুবিধা হয়। আপনারা কি মনে করেন? জি জি, টঙ্গী পর্যন্ত মাঠ পর্যন্ত পৌঁছানো তো সম্ভব হচ্ছে না। আজকে তো অনেক মানুষ হয়েছিল, তো প্রতিবারে আমরা দেখি অনেক দূর মাইক করে, আজকে অনেক মাইকটাই কম ছিল, সোলো সাউন্ড ছিল, আমরা সঠিকভাবে আর কি মোনাজাতটা তেমনভাবে শুনতে পারি না। তবে যা শুনছি তাই মাশাআল্লাহ আমরা আগের ভালো লাগছে। দোয়া করছি যে ভালো ভাবে থাকতে পারি, দেশবাসী যাতে ভালো থাকে। নতুন যত দেশ গঠন করছে ছাত্ররা, তো আমরা সবসময় দোয়া করবো যে নতুন করে আবার দেশটা আবার ভালো করতে পারি, রিপেয়ার করতে পারি কন্ডিশন। দেখছিলেন যে সবাই আসলে যেটি বলছেন যে নতুন যে বাংলাদেশ, সেই বাংলাদেশ যেন ভালো থাকে, সেই দোয়া আসলে তারা সবাই করেছেন। এবং সবাই তাদের পরিবার, আত্মীয় স্বজন সবার জন্য যেমন দোয়া করেছেন, মুসলিম উম্মাহর জন্য যেমন দোয়া করেছেন, যেন সারা বিশ্বের সব মুসলমানরা যেন শান্তিতে থাকেন, সব মানুষ যেন শান্তিতে থাকেন, সেই দোয়া তারা যেমন করেছেন। একই সঙ্গে বাংলাদেশ নিয়ে সবাই আসলে এই বাংলাদেশ যেন ভালো থাকে, সব মানুষ যেন মিলেমিশে থাকে, হানাহানি, একে অপরের বিরুদ্ধে যে সকল কুৎসা, সেগুলো যেন না থাকে, সেই সকল দোয়া তারা করেছেন। সবাই যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন, সম্প্রীতির সঙ্গে যেন বসবাস করতে পারেন, সেই সকল দোয়া তারা করেছেন। এবং যেটি বলছিলাম যে আমরা অন্তত 1 ঘন্টা ধরে এইখানটা দেখছি যে এই দোয়া মোনাজাতের পর্ব শেষে সবাই বাড়ি ফিরে যেতে শুরু করেছেন। এবং মানুষের যে ভিড়, মানুষের যে স্রোত, সেই স্রোত ঘণ্টাখানিক ধরে এই একই রকম, অর্থাৎ মানুষ হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেছিলেন, তারা দোয়ায় অংশ নিয়েছিলেন, এখন তারা বাড়ি ফিরে যাচ্ছেন। আমাদের আরও সহকর্মীরা রয়েছেন, ইজতেমার খবর জানাচ্ছেন, আমরা তাদের মাধ্যমে অন্যান্য জায়গার খবরগুলো জেনে নেব। শাকুর।